ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর সড়ক। সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা জানিয়েছেন, অধ্যাদেশ হাতে না পাওয়া পর্যন্ত আন্দোলন আরও শক্তিশালী করা হবে। আজ সোমবারও তারা ব্লকেড ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করবেন। রবিবার সকাল থেকে ঢাকা কলেজ, ইডেন কলেজ, সরকারি তিতুমির কলেজ সহ ৭ কলেজের হাজারো শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে অবস্থান নেন। এতে ফার্মগেট, নীলক্ষেত, শাহবাগ ও পল্টন এলাকায় তীব্র যানজট দেখা দেয়। পরে জনদুর্ভোগের কথা বিবেচনা করে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলেও ঘোষণা দেন, চূড়ান্ত অধ্যাদেশ ছাড়া ঘরে ফিরবেন না। রাতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালান তারা। শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এতে ১.৫ লক্ষাধিক শিক্ষার্থী পরিচয় সংকট ও একাডেমিক অনিশ্চয়তায় ভুগছেন। খসড়া আইন প্রকাশ হলেও চূড়ান্ত অধ্যাদেশ বহুদিন ধরেই স্থগিত। শিক্ষার্থীরা বলছেন, এই জটিলতার কারণে বিশ্ববিদ্যালয়ের পরিচয়, পাঠদান ও ভবিষ্যৎ ক্যারিয়ার সবই অনিশ্চয়তার মুখে। জনদুর্ভোগ কমাতে তারা শিক্ষা ভবনের পাশে অবস্থান নিয়ে আন্দোলন চালাচ্ছেন। গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় ৭ কলেজকে একীভূত করে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নামে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত জানায়। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করা হয়। তবে আনুষ্ঠানিক অধ্যাদেশ জারি না হওয়ায় শিক্ষার্থীদের দাবি ও আন্দোলন আরও বাড়ছে।